শেষ বেলায় জমিতে ব্যস্ত সময় পার করছেন বরিশালের আমন ধানের চাষিরা। তবে এবছর অতিরিক্ত পানির জন্য বীজতলার ক্ষতি হয়েছে ব্যাপক। কোনো কোনো চাষি বন্যার কারণে এবছর 3বারও বীজতলা করেছেন। বীজ সংকটের কারণে দাম বেড়েছে দ্বিগুণ। বিধান সরকারের প্রতিবেদন। জ্যৈষ্ঠের শেষ থেকে পুরো আষাঢ় মাস জুড়ে আমন ধানের বীজতলা তৈরি করেন চাষিরা। এর মাসখানিক বাদে শুরু হয় চারা রোপণ। তবে এবছর পানি বাড়ার কারণে কৃষকের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। এখনো পানি বাড়ার শঙ্কায় রয়েছেন তারা। আমনের বীজ শ্রাবণ এবং ভাদ্র মাসে লাগাবার কথা, পানির জন্য আমরা পিছনে পড়ে গেছি আর কি। এতে 60 কোসা বীজ হয়েছে, আর তো সব পানিতে মারি গেছে, একবারে পচকে সব শেষ, বীজ নাই কোনো। ধানের চারা সংকট থাকায় গেলবারের তুলনায় দাম বেড়েছে দ্বিগুণ। তবু বাড়তি দামেই চারা কিনে জমিতে বুনছেন কৃষকরা। চারা সংকটের কারণে লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা চাষিদের। আমারও বীজের সংকট, বীজের না থাকার কারণে বীজের জমিতে কিল থাকবে, জমির চাষাবাদ করা যাবে না। বীজের সংকট, বীজ কিছু কিনছিও। এরপরও আশায় বুক বেঁধেছেন চাষিরা। দেরিতে হলেও পুরো আশ্বিন মাস জুড়েই চলবে তাদের আমনের আবাদ। খাদ্যের যোগান দেওয়া চাষিদের কাছে লাভ লোকসান যেন পরের হিসাব। লস হইলেও তো হেইবেলিয়া জমি তো আর আলাগা নিয়ে থামান যাইবে না, লাগাইতে হইবে। সরকার যদি আমাদের কিছু চায় তাহলে হ্যাঁ গইছে, এছাড়া কিছু করণ নাই। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানিয়েছেন, আমন আবাদ দেরিতে হলেও লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব। এখন পর্যন্ত যে জমিতে আমন রোপণ হয়নি, সেখানে যদি বিয়ার 22 এবং 23 দিয়ে রোপণ করতে পারে, আশা করা যায় আমাদের এই অঞ্চলে আমনের যে আমাদের যে লক্ষ্যমাত্রা, উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, তা কোনো ধরনের হ্যাম্পার হওয়ার সুযোগ কম রয়েছে। জেলায় এরই মধ্যে 1,85,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার 85 ভাগ। বাকি 15 ভাগও পূরণ হবে বলে আশাবাদী কৃষি বিভাগ। বিধান সরকার, 71, বরিশাল।